ধূপগুড়িতে উদ্ধার বস্তাবন্দি বোলার্ড বাতি, চুরির জাল নিয়ে তদন্তে পুরসভা। শহরের রাস্তাঘাটে একের পর এক বোলার্ড বাতি উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। এদিন শহরের 7 নম্বর ওয়ার্ডের বামনী নদীর ধারে ঝোপের ভিতর থেকে একাধিক বোলার্ড বাতি স্তম্ভ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। প্রাতঃভ্রমণে বের হওয়া বাসিন্দাদের চোখে পড়ে বড় বড় বস্তা, খুলতেই বেরিয়ে আসে বোলার্ড বাতি। ধারণা করা হচ্ছে শহরের বিভিন্ন রাজপথের ডিভাইডার থেকে এই বাতিগুলি চুরি করে নদীর ধারে নির্জন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। বিশেষত কলেজ রোড ও বিডিও রোড সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বাতি উধাও হওয়ার সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 2018-19 অর্থবর্ষে গ্রিন সিটি মিশনের আওতায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে শহরের বিভিন্ন অংশে বসানো হয়েছিল বোলার্ড বাতিগুলি। প্রতি ইউনিটের দাম ছিল লক্ষাধিক টাকা। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে অনেক বাতি অকেজো হয়ে পড়েছিল। ডিভাইডারের সৌন্দর্য বাড়াতে লাগানো কামিনী গাছগুলিও অযত্নে মারা যায়। বাতি চুরির ঘটনায় পুরসভার তরফে তদন্ত শুরু হয়েছে। কতগুলি বাতি নিখোঁজ এবং কারা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। কি পাওয়া গেল এখানে? ওই যে আমাদের পৌরসভার যে সরকারি ইলেকট্রিকের 2.5 ফুটের সাইজ হবে, আনুমানিক 3 ফুটের সাইজ, 2.5-3 ফুটের ওই ইসিগুলো পাওয়া গেল অ্যালুমিনিয়ামের। কিভাবে দেখলেন আপনারা এখানে? আমরা এখানে সকাল থেকে তো লোকজন যাওয়া আসা করতেছে, কেউ কেউ বলতেছে ওখানে বস্তা পড়ে আছে, হ্যান তেন এরকম বললো। পরে আমার এক ভাই আমাকে ফোন করলো, আসলাম, দেখলাম। আমার দাদাকে ফোন করলাম পাড়ার, আসলে একে একে তো অনেকে আসতেছে। কি মনে হয় এগুলো এখানে কিভাবে আসলো? এখানে তো নানান নেশা ঠেসার আড্ডা হয়, এগুলোই কিছু হবে আর কি, আজে বাজে ছেলেপেলের কাজ হবে এলাকাতে। এমনিতে এর আগে চুরি টুরি হয়েছে, পাশে বাড়ি থেকে গরিব এক বাড়ির থেকে চুরি হয়ে গেছে। আমরা এর আগে মৌখিকভাবে থানাতেও বলে আসছি। রাতের বেলা এখানে পুলিশি টহল দেয় না? কোনো টহল নেই, কিচ্ছু নেই, একদম উদাম। রাতের বেলা কি একদম নিষ্ক্রিয়। নেশার আসর বসে? নেশার আসর বসে। কি নাম আপনার? আমার নাম কেশব ভাওয়াল।